ওকে, তো আমরা আমরা কয়টা কয়টা টাইপ করছিলাম? টাইপ 6 তাই না? তাহলে আজকে টাইপ 7। আচ্ছা দেখো দেখো আমরা ত্রিকোণমিতির মানে সাইন আর কজের কেমন কেমন টাইপ করছি ওগুলো একটু মানে একটু মনে করার চেষ্টা করো। প্রথমে আমরা একটা করছি নিচে মানে হরে সাইন আর কোসাইনের একঘাতি ফাংশন ছিল, লবে কিছু ছিল না, এইটা একটা টাইপ। ঠিক আছে, পরে আমরা আরেকটা টাইপ করছি যে সাইনের একঘাত কজের একঘাত নিচে, উপরেও এবার আছে একঘাতি, তাই না? এবার আমরা দেখবো যে যদি সাইন আর কোসাইনের দ্বিঘাত থাকে তাহলে আমরা কিভাবে করবো, এটা হচ্ছে এই টাইপ। ঠিক আছে, সাইন আর কোসাইন এবার থাকবে হচ্ছে দ্বিঘাতে, তো আমরা সাইন আর কোসাইনের মধ্যেই এখন আছি, মানে অন্যগুলো আমরা এখন ওইভাবে দেখি নাই, মানে অন্যগুলো থাকলে আমরা সাইন কজে কনভার্ট করে তারপর করছি, তাই না? যেমন এই যে আমরা কিন্তু এরকম একটা করছিলাম, হ্যাঁ যে 5 cot x, এটা আমরা সাইন কজের মধ্যে কনভার্ট করে করছি কারণ আমাদের টাইপের সাথে এটা মিলে গেছে, তাই না? তাহলে এখন এর টাইপটা হচ্ছে এরকম, লিখলে বুঝতে পারবা। এই যেরকম dx, নিচে এবার হচ্ছে সাইন আর কোসাইনের দ্বিঘাত থাকবে, দ্বিঘাত, ওকে, এবং উপরে কিছু নাই, উপরে কিছু নাই মানে লবে কিছু নাই, কিছু নাই মানে ধ্রুবক থাকলে তো আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনবো, তাই না? ওটা তো আমরা বুঝি। কজের উপর, আচ্ছা কজের উপর, দুইটার উপরই দ্বিঘাত, দুইটার উপরই দ্বিঘাত থাকতে হবে, আমরা এই টাইপই দেখতেছি, নয়তো এই টাইপে ফেলতে পারবো না। ঠিক আছে, দুইটার উপরই দ্বিঘাত, এই টাইপে হবে না, ওটা অন্য অন্য অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, এই টাইপের জন্য দুইটাই দ্বিঘাত থাকতে হবে। আচ্ছা এটা এই, আচ্ছা ওকে, তাহলে দেখো যে এইখানে সাইন আর কস দুইটার উপরই স্কয়ার আছে, দুইটাই আছে, শুধু একটা থাকলেও হবে, মানে দুইটা যদি না থাকে, শুধু যদি একটা থাকে, শুধু যদি সাইন থাকে, তাও এই টাইপের মধ্যে আমরা ফেলবো, যদি শুধু কস থাকে তবুও আমরা এই টাইপের মধ্যেই ফেলবো। ওকে, তা আমাদের রুলটা কি এখানে? এখানে রুলটা হচ্ছে, রুলগুলো কেন অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু আসলে ম্যাথ করতে করতে বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখবা একটু ম্যাথ দিয়ে তুমি রুলটা মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, রুল হচ্ছে এখানে আমরা লব ও হরকে, লব ও হরকে cos স্কয়ার x অথবা হ্যাঁ sin স্কয়ার x দিয়ে ভাগ করলে হবে, বাট আমি cos দিয়ে করব, sin স্কয়ার x দ্বারা ভাগ করব। ওকে, এটা হচ্ছে রুল, লব ও হরকে cos স্কয়ার x অথবা sin স্কয়ার x দ্বারা ভাগ করব। ঠিক আছে, বুঝছি? এখন এটা কেন করব সেটা আমরা একটা ম্যাথ করে দেখি, চলো। বই আনছো না? বই বের করো, টাইপগুলো ধারাবাহিকভাবে করো। ওকে, আমরা এটা এই বইয়ের কয় নাম্বার? দেখো আমরা আমরা কিন্তু যেগুলো সব পড়ে ফেলছি, 20, 21, 22, আমরা এখন 23 করবো। ঠিক আছে, 23-এ হচ্ছে এই টাইপটা আছে, তো 23-এর প্রথমে 1 নাম্বারটাই করি, 23-এর 1। এটা নতুন বইয়ে, পুরান বইয়ে কার কেমন আছে সেইভাবে মিলাই নিও, আমি ম্যাথ লিখতেছি ওইভাবে মিলাই নিও। আচ্ছা এই যে আমরা এটা করব, তো দেখো এটা কি ওই যে ওই টাইপটার সাথে মিলছে কিনা, তোমরা কিন্তু একটু ওই যে ভালো মতো খেয়াল করে করতে হবে। আমরা কি বলছিলাম, যদি হরে সাইন বা কোসাইনের এক ঘাত থাকতো তাহলে কিন্তু এটা অন্য টাইপ ছিল, তাই না? ওই যে আমরা ট্যানের সূত্র দিয়ে করতাম, মনে আছে না? এটা হচ্ছে 23-এর 1, এটা 23-এর 1। ওকে, ঠিক আছে, নিচে এক ঘাত থাকলে কিন্তু আমরা অন্য টাইপের মতো করে করতাম। 22 শেষ, বুঝতে পারতেছো? না এই যে এখন একটু আগে যেটা শিখলাম, দ্বিঘাত থাকলে কি নিয়ম বললাম? cos স্কয়ার x দিয়ে ভাগ করতে হবে, cos স্কয়ার বা sin স্কয়ার যেটা দিয়ে করো। তো এখানে আমি cos দিয়ে করবো, এটা sin দিয়ে করলেও হবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো তোমরা আসলে টাইপ অনুযায়ী কিন্তু করতে হবে। আমি কি বলতেছি, আমাদের যখন এই যে এরকম ছিল, যখন আমাদের এক ঘাত ছিল, এক ঘাত, আচ্ছা x দিয়ে লিখতেছি, ওইখানে থিটা দিয়ে আছে, প্যারা নাই। যখন আমাদের এগুলো এক ঘাত ছিল তখন কি নিয়ম এটা ছিল, তখন কি ভাগ করতাম? তখন ভাগ করতাম না, তখন হচ্ছে যে সাইনের ফর্মুলা লিখতাম, ট্যানের ফর্মুলা, আবার এই যে কজের ও ট্যান দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা লিখতাম, তাই না? ওইটাই বলতেছি যে কখন কি করবো ওগুলো কিন্তু চোখ কান খোলা রেখে মাথায় রাখতে হবে। তো এখানে কি করবো, লব আর হরকে cos স্কয়ার বা sin স্কয়ার দিয়ে ভাগ করবো, আমি cos স্কয়ার দিয়ে করবো, তাহলে যে cos স্কয়ার দিয়ে ভাগ করতেছি, cos স্কয়ার থিটা আছে তাই থিটা দিয়ে ভাগ, এটারে cos স্কয়ার দিয়ে ভাগ করলে কত আসবে? 1/cos স্কয়ার থিটা, তাই না? আচ্ছা পরে লিখবো, সমস্যা নেই। আর এটারে যদি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে cos স্কয়ার থিটা। ওকে, তাহলে লব আর হর উভয়কে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করছি, এটা সাইড নোট লিখতে পারো চাইলে। আচ্ছা এখন খেয়াল করো এটা কি হয়ে যাবে, হ্যাঁ এই যে পরের লাইনে, কেন উত্তর পরের লাইনে। ঠিক আছে, যে sec স্কয়ার
ডি থিটা আসলো, এখানে কি আসবে sec স্কয়ার থিটা প্লাস 3। ওকে, এখন দেখো আমাদের ওই যে প্রতিস্থাপন, তুমি তো মনে হয় ওই পর্যন্ত আসো নাই। আচ্ছা, আমরা এই যে আমরা এখন হচ্ছে প্রতিস্থাপন করব, তাই না? তো কারে প্রতিস্থাপন করব, মানে কারে জেড ধরবো? ট্যান রে। কেন কেন ট্যান রে জেড ধরবো? কারণ আমরা জানি ট্যান রে জেড ধরলে এই যে অন্তরীকরণ করলে এটা আসে, বুঝছো? ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা এই যে cos দিয়ে ভাগ করছি, cos স্কয়ার দিয়ে ভাগ করছি, এটা সবসময় মিলবে। এই ফরম্যাটে থাকলে এটা সবসময় মিলবে, এমন না এই ম্যাথ কাকতালীয় ভাবে মিলে গেছে, বুঝছো? মানে ওই ফরম্যাটে থাকলে যে হরে সাইন আর কোসাইন দুইটাই হচ্ছে দ্বিঘাত আছে, আর লবে হচ্ছে কোনো ফাংশন নাই, ওই ক্ষেত্রে আমরা যদি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিই এটা মিলে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা টেনে নিয়ে যেতে হবে। ওকে, এই যে এটা টেনে নিলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস 3, আর এখানে sec স্কয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে এই যে এখন আমরা প্রতিস্থাপন করতে পারি, প্রতিস্থাপনটা এখানে করি। ধরি জেড, কারে জেড ধরবো? ট্যান থিটা। কেন কারে জেড ধরতাম? জেড ধরার নিয়মটা কি ছিল? এমন একটা জেড ধরবো যার অন্তরীকরণ করলে, অন্তরীকরণই বলতেছি, যার অন্তরীকরণ করলে এই ডি থিটা সহ বাকি কিছু আসবে। যেমন এই যে এটার অন্তরীকরণ করলে কি আসবে? এটার অন্তরীকরণ করলে এখানে আসবে ডি জেড, আর এখানে আসবে sec স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এই যে এখানে এখন এগুলো তুমি রিপ্লেস করে দিতে পারবে। sec স্কয়ার থিটা ডি থিটা এটার জায়গায় কি লিখতে পারবা? এটার জায়গায় লিখতে পারবা ডি জেড। ওকে, আর এই যে 1 আর 3 মিলে কত হবে? 4 হবে, 2 স্কয়ার। আর 10 এর ধরছি কত? জেড। এটা পড়ে গেছে কোথায়? কিসে পড়ে গেছে? ফর্মুলায়। এটা সবসময় ফর্মুলায় পড়বে, ঠিক আছে, সবসময় পড়বে। আচ্ছা, তাহলে এটা কোন ফর্মুলা? tan এর ফর্মুলা, 1/a tan ইনভার্স x বাই a। x এর জায়গায় জেড আছে, তো জেড যেটা ধরছিলাম সেটা আবার রিপ্লেস করতে হয়, তাই না? জেড কত ছিল? জেড হচ্ছে tan থিটা। ঠিক আছে, এটা आंसर। এখন আবার ওই যে একদল আমার জিজ্ঞেস করে যে ভাইয়া এই যে tan আর tan দেন না, কেটে দেন না। তো কেটে দিতে মন চায় তো, এই যে হাফ আছে এইগুলো কাটা যাবে না, ঠিক আছে, বুঝছো? হাফ না থাকলে কাটা কাটা যেত। হ্যাঁ, এটা ফর্মুলা, তো তাই আমরা ফর্মুলার মতো করে লিখছি। এই যে 1 আর 3 4 না, 4 এর 2 স্কয়ার লিখছি কারণ আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? হ্যাঁ, ফর্মুলাটা পাশে লিখে দিব। এই যে ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে ফর্মুলা। আর তোমরা এই যে এগুলো করবা, কোনটা কোনটা করবা আমি বলি। 23 এর 2 করবা, সেই ম্যাথ 3 করবা, 4 না করলেও হবে আপাতত। তো আমরা 24 এ যাই, আরেকটা টাইপ, ঠিক আছে? তাই এটা কয় নাম্বার হবে টাইপ? 8। এই আমরা কিন্তু বড়গুলারই শুধু টাইপ নাম দিছি, আর বাকি ছোটগুলারে আমরা কোনো টাইপের মধ্যে রাখি নাই, ঠিক আছে? ছোটগুলারে আমরা সম্মান দেই নাই। আচ্ছা, যাই হোক, দেখো তো এই যে এই টাইপটা হচ্ছে এরকম। আমি এটা আমার মতো করে লিখি শুরুতে। এইভাবে লিখি। এই যে এরকম। বাট এবার এবার একটা জিনিস খেয়াল করো, মানে ম্যাথগুলো দেখো তাহলে বুঝতে পারবা। 24 এর ম্যাথগুলো দেখো, এইখানে কিন্তু ফ্র্যাকশন আছে, তাই না? যেমন এই যে ম্যাথগুলো তোমরা দেখতেছো না, এই যে এরকম একটা আছে, তাই না? আর আরেকটা আরেকটা কি আছে? হ্যাঁ, এই যে রুট সাইন এক্স রুট কস টু দি পাওয়ার 7x, এরকম, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের টাইপটা হচ্ছে যে এরকম, যে সাইন আর কোসাইন গুণাকারে আছে। এটা কিন্তু আগের মতো না, আগের গুলো যোগ আকারে ছিল সব। আমরা একবার করছিলাম এক ঘাতের জন্য, পরে করছি দ্বিঘাতের জন্য, এই যে মাত্র করলাম একটু আগে আজকে দ্বিঘাতের জন্য। এবার আমরা অন্য ঘাতে চলে গেছি, এটা যে কোনো ঘাত হইতে পারে, বাট কথা হচ্ছে এখানে কিন্তু একটাই পদ, মানে মাঝখানে কোনো প্লাস নাই মাইনাস নাই, গুণাকারে আছে। গুণাকারে আছে মানে একটাই পদ, ঠিক আছে? তো এরকম থাকলে আমরা কিভাবে করব? এরকম থাকলে দেখো আমরা হচ্ছে এই যে এটা পাওয়ার গুলা দিয়ে করলে ভালো হবে। ধরো ওই যে ওই ম্যাটটা দিয়ে বুঝো, এই যে এই ম্যাটটার দিকে তাকাও, এটার পাওয়ার কত? সাইনের পাওয়ার হাফ, তাই না? এই যে আমি এই ম্যাটটার কথা বলতেছি, এটার সাইনের পাওয়ার কত? হাফ। আর ওইটা কজের পাওয়ার 7/2, এটা, তাই না? মানে যে আমি এটার কথা বলতেছি, ঠিক আছে? তো আমাদের আর এটা নিচে আছে, তাই না?
মানে এটা হচ্ছে হরে আছে, নিচে আছে মানে হরে আছে। আচ্ছা, এখন এটার করতে হবে। তো আমরা আমাদের উদ্দেশ্য কি থাকে, যে আমরা যত কিছুই করি আমাদের আসলে উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য থাকে হচ্ছে এমন একটা ফরম্যাটে আনবো যেটা আমরা পরে প্রতিস্থাপন করতে পারি, তাই না? মানে এমন একটা ফরম্যাট, এটা তো এখনো কিছু বোঝা যেতেছে না, যে ধরলাম sin x এর ধরলাম, তাহলে cos x dx আসবে, কিন্তু সেটা তো উপরে আসবে, এটা নিচে আছে, কি করবো? তাই না? আমি বলুন ভাই এটা উপরে দিয়ে দেন, উপরে গেলে মাইনাস হবে। আমার sin x এর অন্তরীকরণ করলে জীবনে মাইনাস পাওয়ারে আসবে কিছু? জীবনও আসবে না। তাহলে এইভাবে চিন্তা করতে পারতেছি না। এই যে এখন প্রতিস্থাপন চিন্তা করা কষ্ট হইতেছে। যখন প্রতিস্থাপন চিন্তা করা কষ্ট হয় তখন আমরা তার আগে কিছু মডিফিকেশন করি। ওই মডিফিকেশন গুলো আমরা বিভিন্ন টাইপে রাখছি, যে এমন থাকলে এমন করবা। যেহেতু পরীক্ষার হলে বসে চিন্তা করা কষ্টকর, তো আমরা টাইপ হিসেবে মনে রাখবো আর কি। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু এতদিনে বুঝে যাওয়ার কথা যে আসলে করলে মিলে যেতেছে, তাই না? মানে পরে প্রতিস্থাপন করলে মিলে যেতেছে। ঠিক আছে, ওকে। তো এটার মধ্যে এমন কিছু একটা করবো আমরা, খেয়াল করো। আমি এটা ম্যাথ দিয়ে এক্সাম্পলটা দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এই যে এই দুটা সংখ্যার লসাগু করো, এই দুটা মানে লবের আর হরের। আচ্ছা, এই দুটো আগে যোগ করো, যোগ যোগ করলে কত আসবে? যোগ করলে 4 আসবে, তাই না? 4 না? যোগ করলে, তো যোগ করে যত আসবে, এটা একটু খেয়াল করো, আমি এটা আস্তে ধীরেই বলতেছি। এই যে যেই পাওয়ার দুইটা আছে, এই দুইটা পাওয়ার যোগ করে যত আসবে, cos টু দি পাওয়ার তত দিয়ে ভাগ করবা, বা sin টু দি পাওয়ার করলে মিলে যাবে। ঠিক আছে, তো চলো আমি এটা এটা নিয়ে ওই যে বেশি বকবক না করে ম্যাথটা সরাসরি শুরু করে দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। তাহলে এটা মনে হয় 25-এর 2। হ্যাঁ, 10.3 একটা চ্যাপ্টার, 25-এর 3 নাকি 2? 10.3তে আমি শুরুতেই অনেক বলে নিছি যে এটা একটা বড় চ্যাপ্টার, তো একটু সতর্ক থাকতে হবে। ভাই তুমি ভাগ করতেছো, তাহলে তোমার ব্যালেন্স করতে হবে না? তো ব্যালেন্স কেমনে হয়? আচ্ছা, ম্যাথটা ছিল কোনটা? ম্যাথটা ছিল এটা, তাই না? 25 না 24? 24। তাহলে ম্যাথটা কি ছিল? পুরো ম্যাথটা বলো না। রুট, তাই না? তারপরে আচ্ছা, তো আমরা কি বললাম? আমরা প্রথমে এটার এই যে এই ফরম্যাটে একটু পাওয়ার দিয়ে লিখে নিব। তো আমরা কিন্তু এখন ফর্মালি ম্যাথটা করতেছি, আগে আমরা শুধু ম্যাথটা সম্পর্কে বলছি, ওকে? আচ্ছা দেখো, খেয়াল করো কি করবো বলছিলাম। যদি এরকম থাকে তাহলে আমরা এই যে এই দুইটা পাওয়ার যোগ করে যেটা আসে সেটার cos টু দি পাওয়ার নিয়ে ভাগ দিব। sin টু দি পাওয়ার নিলেও হবে, sin নিলে অন্য ফর্মুলায় করবে আর কি। এগুলো কিন্তু বুঝছো এখন, যেটার কাজ cos স্কয়ার দিয়ে হয়ে যায় সেটার কাজ sin স্কয়ার দিয়ে হয়ে যায়। আমরা ওই যে আগে ম্যাটার কথা চিন্তা করতে পারো, আমি cos দিয়ে ভাগ করছি বলে আমার কোন ফর্মুলায় পড়তেছে, পরে ওই tan এ নিতে হইছে। আমি sin দিয়ে করলে আমার cos থেকে নিতে হইতো, এরকম। মানে বুঝতেছো তো, cot এ নিতে হইতো। ঠিক আছে, তা আশা করি এগুলো বুঝো। আচ্ছা, তাহলে কি করব? ভাগ করব, কারে দিয়ে ভাগ করব? cos টু দি পাওয়ার 4। এখন এই cos টু দি পাওয়ার 4 এর ব্যাকগ্রাউন্ড নিয়ে এতক্ষণ কথা বলছি আমি, মানে হোয়াই cos টু দি পাওয়ার 4। দেখবে এটা করলে কাটাকাটি যে এমন কিছু আসবে। হ্যাঁ, যারা জেড দিয়ে রিপ্লেস করা যাবে, ওকে। তাহলে এখানে লিখি, এটা কত আসবে? sec টু দি পাওয়ার 4, তাই না? sec টু দি পাওয়ার 4x dx। এবার এখানে একটু মনোযোগ দিতে হবে, এখানে মনোযোগ দিতে হবে। এই যে cos 7/2 আর এখানে cos 4, তাহলে cos 7/2 আর এখানে cos 4। তাহলে আমরা জানি যে এই পাওয়ারগুলো কি হবে। আমি যদি নিচে লিখি, নিচে লিখলে বিয়োগ করবো এইভাবে, তাই না? আমি নিচেই লিখবো, তাই আমি 4 থেকে বাদ দিতেছি। আর যদি আমি উপরে লিখি তাহলে 7/2 থেকে 4 বাদ দিব, এগুলো বুঝো তো? তাহলে এটা আসলে বাদ দিতেছি হচ্ছে 4 থেকে 7/2, তাহলে কত আসবে? কেমন মাইনাস হাফ প্লাস হাফ, মানে তুমি উপরে বলছো আমি নিচে বলতেছি, আমি নিচেই লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা আর এটা কাটলে, আমি একবারে করবো কিন্তু এটার এটা কাটলে কত? cos পাওয়ার হাফ x, তাই না? তাহলে sin এর পাওয়ার কি? সেম না? তাহলে sin বাই cos কি? tan। তাহলে এটা করে কি আসবে? আবার বলতেছি, সমস্যা নেই, একটু মাথার উপরে দিয়ে গেছে, বুঝছি। এই যে এইটা আর এইটা কাটলে আসবে হচ্ছে cos টু দি পাওয়ার হাফ x। ঠিক আছে, sin বাই cos ওটা মিলে tan হইছে। এই যে দেখো, এইটা যোগজীকরণ করলে tan এর অন্তরীকরণ করলে sec স্কয়ার আসে না? তাহলে sec স্কয়ার, কিন্তু আমার তো আরো বিপদ হয়ে গেল, sec তো এবার 4 আছে, ওটা সমস্যা নাই, ওটা ব্যালেন্স করে ফেলা যাবে। তো এই যে এটা করবো আর কি। দেখো আমরা কি জানি, যে ধরি z এটা হচ্ছে tan x, তাহলে আমাদের কি করতে হবে? dz বের করতে হবে, sec স্কয়ার x dx, ওকে? sec স্কয়ার x dx, বুঝছি?
আচ্ছা, তাহলে এখন দেখো একটু 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 মনোযোগ দাও। আমার sec স্কয়ার x dx এইটা হচ্ছে dz, কিন্তু আমার তো sec আছে আরো দুইটা বেশি আছে, আমার লাগবে শুধু যে এই দুইটা, তাই না? তাহলে আমি এটা একটু ভাঙবো, নিচেরটা নিয়ে সমস্যা নেই, নিচেরটা তো জেড বসাই দিব, একবারে পরে বসাবো। একবারে পরে বসাবো, এই লাইনে তাই বসালাম না। আচ্ছা, এবার খেয়াল করো, এখন যদি বসাইতে যাই, একটু একটু মনোযোগ দাও, এটার জায়গায় জেড বসালাম, এটার জায়গায় জেড, এটার জায়গায় ডিজেড, কিন্তু এটারে কি করব? আমার তো পুরোটারে না, আমি তো এক্স আর জেড রাখতে পারবো না। হ্যাঁ, 1 + 10 এ চলে যাবে, কেন বুঝছো? কারণ আমি পরে 10 টারে জেড লিখতে পারবো, আমার তো পুরোটারে জেড দিয়ে আনতে হবে, আমার তো এক্স এ থাকলে হবে না, এক্স আর জেড এর মিশ্রণ থাকলে হবে না। তাহলে আমি এটারে আরেক লাইন লিখবো। তো এই লাইন বুঝার কথা, না বুঝলে বলতে পারো। আচ্ছা, একবারে পরে রিপ্লেস করি, সব একসাথে রিপ্লেস করবো, ওকে? এই তো এবার আমরা পুরোপুরি সব দেখা, এখন যদি রিপ্লেস করে দেই শুধু জেড থাকবে, আর কিছু থাকবে না, মানে জেড এর ফাংশন হয়ে যাবে আর কি, জেড এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে তখন। তাহলে এটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, তাই না? 1 + জেড স্কয়ার, আর ওই পুরোটা মিলে ডিজেড। এখন এখন বললো না যে এটা যোগজীকরণ পারি না, এটা যোগজীকরণ পারি না, এটা এটা বললো না, এটা দিয়ে এইভাবে লিখবো, তাই না? এই যে এইভাবে লিখবো, 1 এর সাথে একবার জেড হাফ দিব, ডিজেড দিয়ে দিব, প্লাস বুঝছো এটা? বুঝছো? আর এটা তো নর্মাল ভাঙছি, শুধু ভাঙছি। তাহলে এটা এটা কি? এটা মানে পাওয়ার কত? -হাফ। আর এটা কত? 3/2, 3/2 না? আর 2 থেকে, হ্যাঁ ওকে। এবার আমরা জানি না দুইটাই কোন ফর্মুলা, কোন ফর্মুলা? x টু দি পাওয়ার n। হ্যাঁ, কি হবে? পাওয়ার 1 বেড়ে যাবে, তাই না? ফর্মুলা ভাই অনেক প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের, হ্যাঁ নিচে ওই পাওয়ারটাই, তাই না? পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই প্লাস c, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে এই যেটা, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে, ঠিক আছে? আর ফাইনালি কিন্তু জেড রিপ্লেস করতে হবে। হ্যাঁ, এই যে জেড রিপ্লেস না করলে বলে দিতে হবে যেখানে রিপ্লেস করবো, অথবা এই যেভাবে বলে দিবা যেখানে জেড হচ্ছে tan x, তাই না? রিপ্লেস করার চেয়ে এটা বেশি ভালো, সহজ আর কি, ইজি। তাহলে এই যে টাইপটা এখন লিখে ফেলো, হ্যাঁ 5/2, আচ্ছা এখানে +1, হ্যাঁ তারপরে বাকিরা, এটাই বলছো? হ্যাঁ ঠিক আছে, এটা মিস গেছে আর কি, টাইপিং মিস্টেক, রাইটিং মিস্টেক, রাইটিং। আচ্ছা, এই যে এটা এইচএসসির জন্য একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পরীক্ষার মানে ধরো তোমার কালকে পরীক্ষা এইচএসসি, তো তখন এগুলো না দেখলেও চলবে, এটা ইজি। হ্যাঁ, মানে এগুলো কম ইম্পর্টেন্ট আর কি। ওকে, একটু টাইপটা খেয়াল করো, এই যে সাইন আর কোসাইন গুণাকারে আছে, তাই না? গুণাকারে আছে, এবং তাদের উল্টাপাল্টা পাওয়ার আছে। উল্টাপাল্টা পাওয়ার থাকলে আমরা হচ্ছে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা দিয়ে হচ্ছে cos টু দি পাওয়ার সেটা নিয়ে ভাগ করে দিব। না না, লসাগু না, লসাগু অন্য একটাই, লসাগু একটা আছে, ওটা অন্য একটা, ঠিক আছে? ওটা তো আসবনি পরে, লসাগু একটা আছে। আচ্ছা, হ্যাঁ মানে আসলে তোমার আসলে তো ওই যে বললাম, যেটা পরীক্ষার হলে তো এত টাইম নাই যে তুমি ট্রায়াল দিবা, চেষ্টা করবা যে এটা করে দেখি কি আসে, বুঝছো? তো আর কি এই কারণে আমি এই যে বড় বড় ম্যাথগুলো টাইপের মধ্যে রাখছি। এই বড় এগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষা 4 মার্কের জন্য আসবে, ঠিক আছে? একটু কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ 24 করছি, ওই যে বলছিলাম যে আমাদের এরকম যদি থাকে যে সাইন কস গুণাকারে আছে হরে, বা লবে থাকলে হচ্ছে ঋণাত্মক পাওয়ার, কথা বুঝো তো? মানে যে এটার কথা বলতেছি, যেরকম যে সাইন ছিল, একটা ম্যাথ দিয়ে বলি, এই যেরকম ছিল, তাই না? 7/2 পাওয়ার ছিল নাকি, আর কস হাফ এরকম কিছু একটা ছিল, এটা হচ্ছে হরে ছিল এরকম। আমরা কি বলছিলাম, এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে করছিলাম? হ্যাঁ, এটা যোগ করে যেই পাওয়ারটা আসে সেটার cos টু দি পাওয়ার নিয়ে আমরা ভাগ করে দিয়েছিলাম, তাই না? এখন আমরা অন্য একটা যাব, টাইপ 9, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে ওই যে 25 সেটা করব। 25-এর পরে যে 26, 27 এগুলো আছে, এগুলো আমরা করবো না, এগুলো আমি পরে হচ্ছে আলাদা করে রেকর্ড করবো, ঠিক আছে? এগুলো এইচএসসির জন্য তোমাদের করতে হবে না, যাদের আরেকটু অ্যাডভান্স করে রাখতে ইচ্ছা হবে তারা হচ্ছে ওই যে 25, 26, 27, 28
না সরি 25 তো করবোই, 25 এখন করবো, 26 27 28 29 30 এগুলো হচ্ছে পরে করবা, এইচএসসির জন্য এগুলো দরকার নাই, ঠিক আছে? এইচএসসির জন্য এগুলো একবারেই দরকার নেই। ওকে, তাহলে আমি হচ্ছে 25-এর 1 নিয়ে কথা বলি। আগে আমি ম্যাথটা লিখি, তারপরে তোমরা টাইপটা বুঝতে পারবা। তো ম্যাথটা বলো কেউ একজন। 25-এর 1 হাফ x টু দি পাওয়ার 1/4, ঠিক আছে? আচ্ছা ওকে, তো দেখো এটাও কিন্তু একটা নতুন টাইপ, তাই না? মানে নতুন, এটা আমরা আগে করিনি এরকম। মানে এটা আমরা কি দেখতেছি, ভগ্নাংশ পাওয়ার দেখতেছি, তাই না? ভগ্নাংশ পাওয়ার। আবার দেখবা 25-এর 2 একটা আছে, সেটার মধ্যেও ভগ্নাংশ পাওয়ার। তো ভগ্নাংশ পাওয়ার এরকম যদি থাকে না, এবার দুটা পাওয়ার যোগ করলে আমাদের কি কি আসবে? যোগ করলে ধরো যোগ করতেছি, যোগ করলে কত আসবে? এটা হচ্ছে 4 3/4 না? হ্যাঁ 3/4, খুব সুন্দর কিছু আসে নাই, তাই না? তো আমরা একটা কাজ করবো, আমরা ওই যে নিচের যেগুলো আছে না সেগুলো লসাগু করবো, বুঝছো? লসাগু করবো, এই যে এটা লসাগু করবো। লসাগু করে যেটা আসে সেটারে জেড ধরবে। আমাদের আসলে ঝামেলা কে করতেছে? পাওয়ার ঝামেলা করতেছে না? পাওয়ারও না, আসলে ভগ্নাংশ পাওয়ার ঝামেলা করতেছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগ্নাংশরে সরানো। তাহলে আমি দুইটা ভগ্নাংশ একসাথে সরাইতে চাই, তাহলে আমার কি ধরতে হবে? এমন কিছু ধরতে হবে যেটা ধরলে দুইটা ভগ্নাংশই চলে যায়। তাহলে কোনটা ধরলে সরবে? লসাগুটা ধরলে সরবে। যেমন এই যে এই দুটা লসাগু কত, মানে 4 2 আর 4 এর লসাগু কত? তাহলে আমি যদি x টু দি পাওয়ার ধরো z টু দি পাওয়ার 4 ধরি, বুঝতেছো? মানে ধরো আমি হচ্ছে যে x এর মান এইটা আমি হচ্ছে z টু দি পাওয়ার 4 ধরবো, অথবা আমি এটা অন্যভাবে বলতে পারি, ধরো এই যে এইটা যেটা আছে, আচ্ছা ওইভাবে বলি, x এর মান হচ্ছে z টু দি পাওয়ার 4। 4 কেন ধরছি বুঝছো? আমি যখন এই যে এটা রিপ্লেস করব x এর জায়গায়, দেখো x এর জায়গায় যখন রিপ্লেস করব, আচ্ছা x এর মান সরি x এর মান কত রিপ্লেস করতেছি, আর এটার পাওয়ার কত? হাফ। x এর জায়গায় কত রিপ্লেস করতেছি, আর এটার পাওয়ার কত? তো এই যে তখন যেই দুইটা আসতেছে সেই দুইটার মধ্যে কি আর ভগ্নাংশ পাওয়ার আছে? নাই, ভগ্নাংশ পাওয়ার নাই। আমাদের উদ্দেশ্য ছিল আমরা ভগ্নাংশ পাওয়ার সরাইতে চাই, ঠিক আছে? তাহলে কি করব, ওই যে হরের লসাগু যেটা আসে সেটা নিয়েই হচ্ছে আমরা জেডটা ধরে নিব, বুঝছো? এটা হচ্ছে নিয়মটা। আমি কি বুঝাইতে পারছি? হরের লসাগু, এই যে হর দুইটার যে লসাগু সেটা যেটা আসে সেটা ধরবো। তাহলে এটা করা শুরু করি। না শুধু হর, এই যে 2 আর 4 এর লসাগু, ভগ্নাংশের লসাগু তো করতেছি না। ম্যাথ করলে তারপর হচ্ছে গুছানো সহজ হবে। ওকে, তাহলে দেখো এটা শুরু করলাম। তাহলে এটা কি ধরবো? আমি এখানে ধরতেছি, ধরি। এটা কিন্তু অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে যে কি ধরবো। এক্স রে কি ধরবো? জেড টু দি পাওয়ার 4। এক্স রে, হ্যাঁ সাইডে লিখবা, সমস্যা নেই। এক্স রে হচ্ছে জেড টু দি পাওয়ার 4 ধরবো। এরপর আমাদের কি করতে হয়? আমাদের তো রিপ্লেস করা লাগে, তো আমরা তো রিপ্লেস করবো। এই যে এটা রিপ্লেস করলাম, একটু আগে দেখাইছি। এটা এক্স এর জায়গায় কত বসাবো? জেড টু দি পাওয়ার 4 বসাবো, আর এখানে পাওয়ার থাকবে হাফ। তারপর এক্স এর জায়গায় আবার কত বসাবো? জেড টু দি পাওয়ার 4, এইখানে পাওয়ার আছে হচ্ছে 1/4। কিন্তু এইখানে তো এখন ডিএক্স আছে, ডিএক্স রাখলে তো জেড আসলো না, তাহলে আমাদের ওইটাও সরাইতে হবে, তাই না? তাহলে আমাদের এটা অন্তরীকরণ করতে হবে, জানি তো আমরা এটা ডিএক্স। খেয়াল করো, মনোযোগ দাও। হ্যাঁ 4 সামনে চলে আসবে, জেড এর পাওয়ার 1 চলে যাবে, আর এখানে ডিজেড দিতে হবে না? ডিজেড, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা আগেই করছি। তাহলে আমরা ডিএক্স এর বদলে কি দিতে পারতেছি? ডিএক্স এর বদলে দিতে পারতেছি হচ্ছে 4 জেড কিউব ডিজেড। তো সব পুরাটা হচ্ছে কিসে চলে আসছে? জেড এ চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা চাইলে 4 এ বের করে নিয়ে আসতে পারি, ধ্রুবকের তো করবো না কিছুই। ওকে, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে জেড স্কোয়ার, আর এখানে কত থাকবে? এখানে থাকবে শুধু জেড, আর 4 নিয়ে গেছি, এখানে থাকবে হচ্ছে জেড কিউব, তাই না? জেড কিউব থাকবে ডিজেড। ওকে, হ্যাঁ একটা চলে যাবে, একটা কাটতে পারবো, তাহলে একটা কেটে দিই। জেড মাইনাস 1, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে? এখন এই যে দেখো এটা কি কেমন ভগ্নাংশ বলো? অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের অপ্রকৃত থাকলে কি উদ্দেশ্য থাকে? প্রকৃত বানানোর উদ্দেশ্য থাকে। প্রকৃত কেমনে বানায়? ওই যে ব্যালেন্স, হরটা দিয়ে ব্যালেন্স করতে হবে। এগুলো কিন্তু আমি অনেকবার আলোচনা করছি, তোমরা এই যে আংশিক ভগ্নাংশ তো এগুলো পড়ে আসছো কিছুটা, তাই না? যেটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃততে যাওয়া। প্রকৃত গেলে আমাদের যোগজীকরণ করা ইজি হবে। এই যে এই লাইনের পরে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে 4, তাহলে খেয়াল করো যে হরে কত আছে? হরে আছে জেড মাইনাস 1, তো আমরা লবেও লিখে দিব জেড মাইনাস 1। ওকে, হরে যেটা আছে সেটা হুবহু লবে লিখছি। আমাদের কত দরকার? জেড স্কোয়ার। তাহলে এখানে একটা জেড গুণ করে দিলে জেড স্কোয়ার ব্যালেন্স হয়েছে,
বাট একটা জেড আরো চলে আসছে, তাই না? তাহলে ওইটা ব্যালেন্স করার জন্য কত দিতে পারি? প্লাস জেড দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে করো। এই যে এরপর কি করবে, এরপর এই লাইন ভেঙে দিবা। এই যে এইখানে কত থাকবে, একবার লিখতেছি, এটার সাথে এটা দিলে শুধু জেড থাকবে, আর এটা দিলে কত থাকবে? এই লাইন কি বুঝছো সবাই? মানে এই যে এইটা একবার প্লাস এই পর্যন্ত দিছি, একবার ভেঙে স্কিপ করলে তোমরা এমন ভাবে তাকায় থাকো। ধরো এই যে এইটা একবার, সরি এটা মাইনাস, আর প্লাস দিয়ে এটা একবার, বুঝছো? এবার এই যে এটা ক্যান্সেল হয়ে গেছে, এখানে শুধু জেড পড়ে আছে। হ্যাঁ বুঝছো, আলাদা করছি আর কি, লসাগুটা আলাদা করছি। ঠিক আছে, একবারে লিখছি। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখন দেখো, এখনো কি প্রকৃত হয়েছে? এখনো প্রকৃত হয়নি, কিন্তু এখনো প্রকৃত হয়নি, যে এটা এখনো অপ্রকৃত। অপ্রকৃত কেন? কারণ আমরা জানি উপরেরটার পাওয়ার আর নিচেরটার পাওয়ার সমান হইলেও ভগ্নাংশ মানে ওই রাশির ক্ষেত্রে আমরা অপ্রকৃতই বলি, তাই না? হ্যাঁ, আরেকবার করা লাগবে, ওই সেম জিনিসটা আবার করতে হবে। তাহলে ওই সেম জিনিসটা আবার করতে হবে, এটা রেখে দেই, একবারে শেষেই যোগজীকরণ করব। এই যে কি করতে হবে, সেম জিনিসটা যেটা নিচে আছে সেটা উপরে লিখে দিব। আচ্ছা ডিজেলটা একবার বাইরে লিখবো, সমস্যা নেই। হ্যাঁ, আর কত দিতে হবে এবার? +1 দিলেই ব্যালেন্স হয়ে যাবে, তাই না? এবার কিন্তু এটারে করতেছি, এটারে কিন্তু আর কিছুই করতেছি না। দেখো নিচে যেটা আছে সেটা হুবহু উপরে লিখছি। নিচে কত, উপরে কত ছিল? জেড, কিন্তু আমার এখানে কত চলে আসছে? Z-1, তাহলে +1 দিলে ব্যালেন্স হয়ে যাবে না? তো সেটা করলাম আর কি। আর এই যে ডিজেড এটা বাইরে দিয়ে দিলাম। এখন ম্যাথ শেষ, এই লাইনে প্রকৃত হয়ে যাবে। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, তোমাদের আসলে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 23 পর্যন্ত। মানে তোমরা যদি এসএসসি পরীক্ষার জন্য 23 পর্যন্ত দেখো তাহলেই হবে, বুঝছো এই চ্যাপ্টারের। আচ্ছা এইচএসসির জন্য 23 পর্যন্ত দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাডমিশনের জন্য পরে এগুলো দেখতে হবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। আচ্ছা তাহলে এখানে থাকবে জেড, এটা আবার একবার লিখি, যে এটার সাথে এটা যখন দেবো কত আসবে বলো? 1। আর ওইটার সাথে দিলে, এবার কিন্তু আমাদের কাছে যোগজীকরণ জানা আছে, এবার যেটা আসছে সেটা যোগজীকরণ আমরা জানি। ঠিক আছে, কেমনে জানি দেখো, এই যে 4, আচ্ছা এটা দেখা যেতেছে কিনা আল্লাহ জানে। আচ্ছা Z² / 2, তাই না? Z²/2 না? হ্যাঁ, পাওয়ার 1 বেড়ে যাবে আর ওই পাওয়ারটাই বসবে। এটা কত হবে? 1 এটা করলে z, আর এটা কিন্তু ln 1/x, 1/x থাকলে ln না, তাহলে এটা হবে ln z - 1 আর প্লাস c তে অবশ্যই একটা দিব। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ওকে, ফাইনাল অ্যান্সার এটা না, z রিপ্লেস করার পর যেটা হবে সেটা ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, ওই যে ln থাকলে মডুলাস দেই আর কি, কারণ হ্যাঁ সাইডে লিখে দিতে পারো, ওই যে z হচ্ছে এটা, এখানে z হচ্ছে এটা x⁴। z কি x⁴ ছিল? উল্টা লিখছি। হ্যাঁ, তাহলে 1/, না? বুঝছো? ঠিক আছে, মানে যে z এর পরিচয়টা দিয়ে দিলাম, এখানে z হচ্ছে x⁴ কেন হয়েছে বুঝছো তো? আচ্ছা শেষের লাইনের উপরেরটা, এই যে এইটা বাদ দাও, এটা শুধু এই অংশটা দেখো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। উপরে যেটা আছে পাওয়ার যত আছে, নিচেরটারও পাওয়ার সেম আছে। পাওয়ার সেম থাকলে, হরে আর লবে যদি পাওয়ার সেম থাকে সেটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। অপ্রকৃত থাকলে প্রকৃত করতে হবে। প্রকৃত কেন করে? হরে যেটা থাকবে, এই যে এইখানে যেটা করছি সেটা লবে লিখবা, তাহলে হরে কত আছে? এটা আছে, সেটা লবে লিখছি। তারপর এখানে কত ছিল? এখানে জেড ছিল, কিন্তু আমার তো Z-1 চলে আসছে, ব্যালেন্স করার জন্য প্লাস দিতে হবে না? তারপর হচ্ছে যে এটা আবার ভাঙছি, এটা একবার এটার সাথে দিছি, একবার এটার সাথে দিছি, বুঝছো? একটু ভাঙে করবা, যদি লাইন স্কিপ করলে প্রবলেম হয় আর কি। ঠিক আছে, আচ্ছা পরেরটাও করে দিতেছি, 25-2। এটা নিয়মটা তো এটাই, যে যদি এরকম এগুলোর ভগ্নাংশ পাওয়ার থাকে তাহলে হচ্ছে লসাগু ধরে নিবা। নিয়মটা কেমনে লিখছো? আচ্ছা, এই যেভাবে লিখলাম, x এর ভগ্নাংশ পাওয়ার থাকলে, হরের ভগ্নাংশের হরের লসাগু নিব। ঠিক আছে, ভগ্নাংশের হরের লসাগু নিব। হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস দুটোর জন্যই প্রযোজ্য। আমি আরেকটা করে দেখাবো। এই যে ধরো, এই যে এরকম আছে, এই যে x⁴, এটা আসলে ওইভাবে না লেখাতে এইভাবে ভালো। তখন আমরা x কত ধরবো খেয়াল করো, তখন আমরা x সমান ধরবো z⁴ লসাগু। কার লসাগু? হরের লসাগু।
কোন হরের লসাগু? ভগ্নাংশ পাওয়ারের হরের লসাগু কিন্তু, ঠিক আছে? ওকে, হরের লসাগু, ঠিক আছে? আরেকটা করি চলো। আচ্ছা, তো এটা হচ্ছে 25-এর 2। 25-এর 2 নাম্বারটা মনে হয় একটু বড় হবে। 23 পর্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো একটু কঠিন করলে এগুলো দিবে, নয়তো এগুলো এইচএসসি তে দেওয়ার কথা না নর্মালি, বুঝছো? তাহলে 25-এর 2 নাম্বারটা করি। √x তারপর আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা মনে হয় একটু বড় হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা ওই যে আমাদের যে কথা অনুযায়ী আগাই। পাওয়ার কত আছে? একটা আছে হচ্ছে হাফ, তাই না? এই যে এটা মানে তো পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, তাই না? আর এই যে এটা কত? এটার পাওয়ার কত? পাওয়ার 1/3। লসাগু কত? লসাগু হচ্ছে 6, তাই না? লসাগু 6। তো তাহলে আমরা কি দিয়ে শুরু করব? ধরি, হ্যাঁ এই যে আমরা এটা দিয়ে শুরু করলাম। x এটা ধরবো কত? z⁶। মানে আসলে বেসিকটা হচ্ছে এমন একটা কিছু ধরবা যাতে ভগ্নাংশ পাওয়ারটা চলে যায়, এইটা হচ্ছে বেসিক। এখন লসাগুই হচ্ছে সবচেয়ে ছোট এমন সংখ্যা যেটা নিলে এই ভগ্নাংশগুলো চলে যাবে। আমি যদি 6 এর বদলে 12 নিই তাও কিন্তু চলে যাবে, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 6, বুঝছো? মানে আর কোনো ভগ্নাংশ পাওয়ার থাকবে না, 12 নিলেও থাকবে না। হ্যাঁ হাফ, এই যে √x, হ্যাঁ √x, ঠিক আছে? x এর পাওয়ার হাফ, ঠিক আছে? আচ্ছা তাহলে আগাই, এটা রিপ্লেস করব। এই যে আমি এটা লিখতাম, এখানে সমস্যা নাই, যে কোনো ক্ষেত্রেই হবে। তাহলে এই যে দেখো, x এর জায়গায় কত বসাবো? z⁶, আর এইটার রুট মানেই পাওয়ার হাফ, তাই না? এই যে রুট আছে, ওটার পাওয়ার হাফ লিখলাম, প্লাস x এর জায়গায় কত বসাবো? z⁶, আর এখানে এখানে কত আছে? পাওয়ার 1/3। কিউবিক রুট মানে 1/3। আর এখানে তো আমাদের dx রাখা যাবে না, dx এর সরাইতে হবে। তাহলে এখানে করবো হচ্ছে dx 6, সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, আর এখানে দিব dz। এটা কিন্তু অন্তরীকরণ, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, আর এখানে দিব dz। তাহলে এটা এখানে বসাইতে হবে। কত হবে? 6 z⁵ dz। তাহলে এখন আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি। দেখো আমাদের ওই যে যেটা উদ্দেশ্য ছিল যে ভগ্নাংশ পাওয়ারগুলো চলে যাক, সেটা কিন্তু এখানে হবে z3। এটার ভগ্নাংশ পাওয়ার চলে গেছে, তারপর এটা কত আসবে? z² ভগ্নাংশ পাওয়ার চলে গেছে, আর এইখানে এটা আছে 6 z⁵ dz। এখন এই যে এই ম্যাথটা একটু বড় হয়ে যাবে, এই যে এটার কারণে দেখো এটা অনেক অনেক বেশি চলে আসছে, তাই না? ওকে, মানে উপরে আছে পাওয়ার 8 আর নিচে আছে 2, অনেক বেশি অপ্রকৃত আর কি। বেশি অপ্রকৃত বলে কোনো টার্ম নাই আসলে, এমনি বললাম আর কি, ঠিক আছে? এখন এটা 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 দেখো, এটা যদি যে আগের বারের মতো ভাঙে ভেঙে করতে চাই, আমি এটা এক লাইনে লিখে ফেলবো। এই কারণে কেন? কারণ আগের বারের মতো যদি ভাঙে ভেঙে করতে চাই, কয়বার করা লাগবে একটু খেয়াল করো। কয়বার করা লাগবে তুমি নিজে মনে মনে একবার চিন্তা করো। একবার উপরে লিখবো, পাওয়ার কত হবে? 2, ব্যালেন্স করার জন্য 6 দিতে হবে, x⁶ 6 হইলো। পরে আবার দিব, হবে 4, আবার দিব, হবে 2, পরে 2 থাকলেও তো অপ্রকৃতই আছে, আবার একবার দিতে হবে, তাহলে অনেকবার করতে হবে। এই যে অনেকবার করতে হইতো, এগুলো আমরা এক লাইনে করবো এখন, ঠিক আছে? তো তুমি যদি না পারো তাহলে তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি ভাঙে ভেঙে করো, কোনো সমস্যা নেই। একটু টাইম লাগলো, ম্যাথ তো হইতেছে, তাই না? টাইম লাগলো, ম্যাথ হইতেছে। তো আমি এটা দেখাই এক লাইনে কিভাবে লিখবা। এটা না পারলে কিন্তু ভাঙে ভেঙেই করো। ভাঙে ভেঙে কেমনে করবা আমি আশা করি বুঝাইতে পারছি। প্রথমে যে এটা লিখবা, তারপর x⁶ দিয়ে ব্যালেন্স করবা, পরে আবার ওইটার ব্যালেন্স করার জন্য মাইনাস দিবা, পরে 6 থাকবে, ওইটার আবার আবার হুবহু লিখবা, পরে আবার 4 দিয়ে ব্যালেন্স করবা, এরকম করে করে কম আবার কি, ঠিক আছে? আগেরটা বুঝে এটা বুঝার কথা। এখানে 6 আছে। আচ্ছা তো এই যে এখানে মনোযোগ দাও, এই যে এইখানে দেখো, এটা হচ্ছে এটা উৎপাদকের দিক থেকে কত বেশি? পাওয়ার 4 বেশি, তাই না? তাহলে আমি এটা 4টা উৎপাদক নিব, খেয়াল করো, একটু মনোযোগ দিবা। এটা আমি 4টা উৎপাদক নিতেছি। এই যে 4টা উৎপাদক নিলাম। আচ্ছা এটাই তো, একটা স্কয়ার আছে, 2টা ব্যালেন্স করবো তাই একটু ফাঁকা রাখতেছি, 3টা, আর এই যে 4টা, ঠিক আছে? 4টা উৎপাদক নিলাম। ওকে, এরপর দেখো আমাদের তো ওই যে ব্যালেন্স করতে হইতো না, তো ধরো প্রথমটা ব্যালেন্স করতে চাই, কত দিতে হবে? এখানে কত আছে? কত দিতে হবে? 6 দিলে ব্যালেন্স হবে না? 4 কেন? 6 দিলে ব্যালেন্স হবে। আমার দেখো, আমার আসলে উপরে কি রাখতে হবে? শুধু
শুধু হচ্ছে জেড টু দি পাওয়ার 8 রাখতে হবে, আর বাকি সবকিছু সরাই ফেলতে হবে, তাই না? শুধু জেড টু দি পাওয়ার 8 রাখতে হবে। তাহলে জেড টু দি পাওয়ার 8 কিন্তু এই লাইনেই চলে আসছে, একটু মনোযোগ দিতে হবে। এখন কেউ লিখো না, এদিকে দেখো, জেড টু দি পাওয়ার 8 চলে আসছে, তার মানে আমার যা দরকার চলে আসছে। এখন তাহলে যা আছে সব সরাইতে হবে আমার। এখানে কত আসছে? এটার সাথে জেড টু দি পাওয়ার 6, এটা কিসে আসছে? প্লাসে আসছে। তাহলে এইখানে আমি একটা জেড টু দি পাওয়ার 4 মাইনাসে দিব। কেন? দেখো একটু ভালো মতো বুঝো। জেড টু দি পাওয়ার 6 এটাই যে এটার সাথে গুণ হয়ে প্লাসে আসছিল, এইখানে আবার যখন এটা গুণ হবে জেড টু দি পাওয়ার 6 মাইনাসে আসবে, তাহলে ওইটা কিন্তু ব্যালেন্স আছে, তাই না? আবার যে এইখানে দেখো এটা কি আসছে? মাইনাস জেড টু দি পাওয়ার 4 আসছে, তাহলে আমি একটা প্লাস জেড টু দি পাওয়ার 4 বানাইতে পারলে তো হয় যায়। তাহলে যে এখানে একটা প্লাস জেড স্কয়ার, তাহলে দেখো জেড স্কয়ার আসতো, এটা আসছে, এটা এখনো ব্যালেন্স হয়নি, বাট জেড টু দি পাওয়ার 4 কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা কত দিব? মাইনাস জেড স্কয়ার। সব কি ব্যালেন্স হইছে? সব ব্যালেন্স হইছে। আচ্ছা এটা তো জেড স্কয়ার না, শুধু 1 দিব। হ্যাঁ শুধু 1 দিব। সব কি ব্যালেন্স হইছে? আরেকটু একটা 1 আছে, তো 1টা লেখার জায়গা নাই আসলে, একটা 1 তাহলে আবার মুছে লিখতে হবে আর কি। মানে এই যে একটা মাইনাস 1 আছে, তাহলে একটা প্লাস 1 লিখতে হবে, ঠিক আছে? এই যে এইখানে একটা প্লাস 1 দিতে হবে। এটা হচ্ছে ফাইনাল লাইনটা। এক লাইনে করছি, কারো যদি কষ্ট হয় তাহলে ওই যে আগের মতো ভাঙা ভাঙা করবা, ঠিক আছে? হ্যাঁ একটা লাইনে করে ফেলছি, ঠিক আছে? এটা আমরা এক লাইনে করে ফেলছি, বুঝছো এটা? ঠিক আছে, ওকে। তাহলে প্লাস 1টা আশা করি বুঝতে পারছো। উৎপাদক না আসলে, বাট কাইন্ড অফ ওটার মতোই, ঠিক আছে? ওকে খেয়াল করো, এই যে এইটা এবার সবার সাথে দিব, তাই না? আমি একবার লিখবো, কিন্তু এটার সাথে একবার দিব, এটার সাথে একবার দিব, এটার সাথে একবার দিব, এটার সাথে একবার দিব, 1 এর সাথে একবার দিব, তাই না? তাহলে একবার লিখলাম। এটার সাথে দিলে কাটাকাটি করে শুধু কি থাকবে? জেড টু দি পাওয়ার 6। এটার সাথে দিলে কাটাকাটি করে শুধু কি থাকবে? জেড টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4। এটার সাথে যখন দিব তখন কি থাকবে? প্লাস জেড স্কয়ার। যখন এই যে এটার সাথে দিব তখন কি থাকবে? মাইনাস কি থাকবে বলো? 1, মাইনাস 1 থাকবে, তাই না? ঠিক আছে। আর পরের টাইপ এই যে 1 আছে, কিন্তু ওটা আবার ভুলে যাও না। এই যে দেখো একই ম্যাথ, একটু বড় আর কি। তো এক লাইনে কেমনে করবা সেটা দেখাইলাম আর কি, ঠিক আছে? কারো কাছে প্যারা লাগলে ভাঙা ভাঙা করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ একটু সময় লাগবে। আচ্ছা তাহলে এখন আমরা দেখো সবার যোগজীকরণ জানি, সবারটা জানি কেমনে। এগুলো সব এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলায় পড়ছে। তাহলে কি হবে? আমরা জানি এটা পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বাড়লে হবে 7, নিচে সেই পাওয়ারটাই বসবে। পাওয়ার 1 বেড়ে যাবে, আচ্ছা x কেন লিখলাম? এটা হবে z। পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ারটাই বসবে। পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ার বসবে। এইটা তো 1 আছে, তাহলে হবে z। আর এটা কোন সূত্র বলো? তোমরা যে সূত্র ভুল লিখছো এত পরীক্ষায়, tan ইনভার্স, তাই না? a স্কয়ার প্লাস x স্কয়ার, তো 1 আছে তাই আর 1/1 ওটা করলাম না, তাই তো? ওটা তো বুঝোই। তাহলে সরাসরি আমরা tan ইনভার্স z এটা লিখে দিতে পারি, z/1 আসলে, তো ওটা তো একই জিনিস, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু অ্যান্সার, প্লাস c। তাহলে এখানে লিখে দিলাম, এখানে z কত? z এর মান কত? z এর মান আচ্ছা হ্যাঁ z এর মানই তো, z এর মান হচ্ছে x টু দি পাওয়ার 1/6, ঠিক আছে? আর c এর পরিচয় বলে দিতে পারো যে c একটা ধ্রুবক। তো আমরা আর পিছনের দিকে যাব না, আমরা সামনে কিছু বাকি রাখছিলাম, ওগুলো শেষ করে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। ওকে, আমি তোমাদের আবারও বলি, তোমাদের যদি মানে ধরো কলেজের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যখন সামনে থাকবে, তখন তোমরা যে এগুলো একটু দেখবা না, মানে শুরুতে দেখবা না, পরে যদি মনে হয় না আমার কাছে টাইম আছে তখন দেখি, ঠিক আছে? তোমরা হচ্ছে মেইনলি যে 23 পর্যন্ত দেখবা, ওই টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এইগুলা 20, 21, 22, 20, 21, 22 এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসার চান্স অনেক বেশি। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি মাঝখানে কিছু বাকি রাখি, মানে এমনি যে প্রতিস্থাপনটা আবার যেন একটু প্র্যাকটিস হয়। তোমরা যে বড় বড়, আমি দেখছি পোলাবেন বড় বড় ম্যাথ করতে পারে, প্রতিস্থাপন ভুলে যায়। ওই প্রতিস্থাপন তো মৌলিক জিনিস, ওটা তো সব জায়গায় লাগবে, তো এই কারণে মাঝখানে কিছু ম্যাথ রাখছি যেগুলো আবার ছোট ছোট প্রতিস্থাপন দিয়ে করতে হবে, ঠিক আছে? আমরা মনে হয় আগে 12 পর্যন্ত বলছিলাম, আমার যতদূর মনে আছে। হ্যাঁ তাহলে 13 থেকে 13 ম্যাথগুলো কিন্তু ছোট, ওটা আগে করা যেত, বাট আমরা ইচ্ছা করে বাকি রাখছি। সব টাইপ শেষ, মানে এই চ্যাপ্টারের টাইপ শেষ। তোমাদের আসলে যে বড় বড় টাইপ আসলে না, ওটা আমি করাবো, সমস্যা নেই, কিন্তু আপাতত থাকবে, মনোযোগ দাও। 13, 3 তাও দেখি, এগুলো একটু বাকি রাখছিলাম। আচ্ছা দেখো, এই যে এটা করি, এটা কেমনে করবো বলো? x টু দি পাওয়ার 5, ও আচ্ছা ওই নিয়মে চলে গেছে, অপ্রকৃততে চলে গেছে, ও অপ্রকৃততে চলে গেছে। আর যদিও খারাপ না, একটু আগে যেহেতু করছি ওটা মাথায় আছে। এটা প্রতিস্থাপন করে কিন্তু ইজিলি করা যাবে। x স্কয়ার, হ্যাঁ x স্কয়ার রে জেড ধরবো, বুঝেই যেতেছে, কিন্তু অনেকে বুঝতেছে না। x স্কয়ার রে জেড ধরবো, খেয়াল করো, x স্কয়ার এটারে হচ্ছে জেড ধরবো, তাহলে এখানে কত আসবে? 2x
ডিএক্স ডিজেড, এই যে এক্স ডিএক্স এটা ডিজেড চলে আসছে না, এই যে উপরে এটা রিপ্লেস করে দিতে পারবো না, বুঝছো? ঠিক আছে, এগুলো আগেই করাতে পারতাম, বাট প্রতিস্থাপনটা আরেকটু প্র্যাকটিসে রাখার জন্য এটা পরেই করতেছি আমরা। ওকে, তাহলে কি করলাম যে ধরি এটা এটা মানে প্রতিস্থাপনটা কিন্তু তোমাদের আসলে চিন্তা করতে হবে আসলে। এখানে দেখো z⁴ আছে, তা আমরা তোমার মাথায় কিন্তু এটাও চিন্তা করতে পারতো, তাহলে আমি z⁴ রেই কেন x ধরতেছি, মানে z ধরতেছি না? কারণ দেখো তুমি যদি x⁴ রে z ধরো, এটার অন্তরীকরণ করলে কি আসবে? 3x3, তাই না? 3x3 dx, আর এখানে dz আসবে, কিন্তু আমার উপরে তো 3x3 dz ওটা নাই, x dx আছে, তাই হচ্ছে আমি এর চেয়ে এক বেশি পাওয়ারেরটারে z ধরছি, কারণ আমরা জানি অন্তরীকরণ করলে পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রেখে রেখে আগাইতে হবে। তাহলে x² এটার আমরা z ধরলাম, এখানে আসবে তাহলে 2x dx, এটা আসবে হচ্ছে dz। তাহলে x dx এটা আমরা বের করে নিলে কত আসবে? হাফ dz। হ্যাঁ, তাহলে উপরে কি হবে? উপরে হবে হচ্ছে হাফ dz, আর x² আমরা ধরছি, তাহলে এটা কত হবে? এটা z² হবে না? x² এর z ধরছি, তাহলে z² x⁴ হবে না? তাহলে এটা কি আমরা জানি ফর্মুলা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা আমরা জানি। এটা কোন ফর্মুলা? এখনো ফর্মুলা পারে না, অথচ ফর্মুলার পরীক্ষা নিয়ে নিছি। এটা কোন ফর্মুলা? আবার তো সেমই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একবারে ফর্মুলা লিখে দিই। ওকে, তোমরা বড় হয়ে গেছো। 1/a, এ কত? √3, বুঝো? আচ্ছা, ভাঙে ভাঙে করি, যাও, তোমাদের বেশি কষ্ট হয়ে যায়। z² এটা হচ্ছে √3, তাই না? √3 তার হোল স্কয়ার, তাহলে এখানে থাকবে 1/, তাহলে কি করব? 1/a, এ কত? এ হচ্ছে √3, tan ইনভার্স z/a, এ কত? এ হচ্ছে √3 প্লাস c, তো জেডটা রিপ্লেস করবা, তো এখানে z কত? z হচ্ছে x²। ঠিক আছে, ওকে, এটা কিভাবে করব? দেখো, এই যে আমরা যে করছি আগে, দেখো আগে টাইপগুলোর সাথে একটু মানে টাইপ দেখলেই তো তোমাদের টাইপও চিন্তা করতে মন চায়। প্রথমে প্রতিস্থাপন দিয়ে আগে চেষ্টা করবা, কারণ কোনো ম্যাথ প্রতিস্থাপন দিয়ে হয়ে গেলে এটাই সবচেয়ে ইজি, তাই না? প্রতিস্থাপন দিয়ে হওয়া মানে এটা দ্রুত হয়ে যেতেছে, তো প্রথমে প্রতিস্থাপন দিয়ে চেষ্টা করবা। তো প্রতিস্থাপন দিয়ে যদি তারপর না হয়, তারপর টাইপের চিন্তা করবা। হ্যাঁ, sin x কে কি করব? কি করব? জেড কারে ধরবো? কেন কেন? হ্যাঁ, sin x এর অন্তরীকরণ করলে এই যে cos x dx এটা আসবে। ঠিক আছে, sin x এর জেড ধরবো, বুঝছো? এটা এটা এখন তো বলবো sin x তো নাই, sin x এ যাওয়ার তো কোনো সমস্যা নাই এখানে, তাই না? এই যে এটারে 1 - sin² x লিখতে পারি না, বুঝছো? তাহলে এখন যদি আমরা sin x এর জেড ধরি, তাহলে উপরেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে চিন্তা করবা প্রতিস্থাপন দিয়ে, মানে প্রথমে তো সরাসরি ফর্মুলা চিন্তা করবা, তারপর প্রতিস্থাপন, তারপর না হলে একটু দেখবা কোন টাইপে পড়ছে। এটা কিন্তু টাইপে পড়ে নাই, আমরা টাইপ যেটা পড়ছি সেটার নিচে এক ঘাত, উপরে এক ঘাত, নিচে দ্বিঘাত, উপরে দ্বিঘাত, উপরে এক ঘাত, এরকম টাইপ আমরা পড়ি নাই। ঠিক আছে, দেখবে এরকম আমাদের টাইপের মধ্যে নাই, তো তোমার ওই আসলে বক্সের মধ্যেই চিন্তা করতে হবে। তোমার তো আসলে আনলিমিটেড টাইপ না, তোমার তো তোমরা যা যা শিখছো তার মধ্যে থেকেই দিবে। ঠিক আছে, তো ওই কয়টা টাইপ বরাবর, ওই কয়টা টাইপ একদম মাথায় সেট করে ফেলবা। তাহলে কারে ধরবো? জেড ধরি, জেড হচ্ছে sin x। ঠিক আছে, একটু সূত্রগুলো মানে ভালো মতো বুঝে বুঝে পড়ো, এটা কিন্তু আমি অনেকবার বলছি তোমাদের। ওকে, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 4, 4 এর একবারে লিখে দিলাম 2², আর এটা হবে z², এখানে dz। ঠিক আছে, হ্যাঁ শেষ। তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে 1/2 × a, মানে 1/2a, তাই না? এ কত? 2, তারপরে ln হচ্ছে a প্লাস x, a মাইনাস x প্লাস c। ওকে, এইখানে জেড কি? এখানে জেড হচ্ছে sin x। ঠিক আছে, এখানে জেড হচ্ছে sin। তোমরা এই যে এগুলো বাসায় করে নিও, আমি জাস্ট এগুলো একটু বলে দিই। যেমন ধরো এই যে ছোট ছোট ম্যাথ, 13 ধরো 5, 13 5, আমি এটা করে দিব না, এটা জাস্ট বলে দিতেছি। 5 to the power e⁻² 2x, সরি 5 × e⁻² 2x, এটা কি করবো বলো তো? কারে জেড ধরবো? কারে ধরবো? e⁻² 2x। হ্যাঁ, e⁻² 2x এর অন্তরীকরণ করলে e⁻² 2x আসবে, dx আসবে। ধ্রুবক টুবক তো কোনো সমস্যাই না, ওগুলো তো আমরা ব্যালেন্স করতেই পারি, তো এটা করবা, এটা নিয়ে কিছু বললাম না। 6 নাম্বারটা করি। আচ্ছা 6 তোমরা বাসায় করো, আমি 7 নাম্বারটা করি। 13 7, এটা সরালাম। ঠিক আছে, 13 7,
6 বাসায় করবা, কি করবো এটা? কি করবো? আচ্ছা dx তো আছে, হ্যাঁ এক্স কিউবরে প্রথমে ধরতে হবে, এছাড়া তো আর কোনো ওয়ে নাই আসলে। এক্স কিউবরে ধরলে এক্স স্কোয়ার ডিএক্স আসবে, মানে 2x স্কোয়ার ডিএক্স আসবে। তো 2 তো আমাদের জন্য সমস্যা না, তাহলে আমরা এটার ধরি জেড ধরবো হচ্ছে এক্স কিউবরে। ওকে দেখো তাহলে এটা অন্তরীকরণ করলে কি আসবে? ডিজেড, তোমরা তো করে ফেলার কথা এতক্ষণে, করো নাই? 1/3 ডিজেড এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা রিপ্লেস করবো, রিপ্লেস করলে কি আসবে? এখানে আসবে 1/3 ডিজেড, আর এইখানে বলো ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাই তো? এখন এই যে এই সেম ম্যাথটা আমরা আগে করে আসছি, এই ম্যাথটা আমরা করছি, এটা তোমাদের মনে থাকার কথা। তো কি করবো সেটা আমরা বলো, যেহেতু এটা আমরা আগে করছি, মানে যে এই ম্যাথটা আমরা আগে করছি কিন্তু এই ছোট এটা, হ্যাঁ ওই যে ই টু দি পাওয়ার জেড উপরে নিচে গুণ করব, ঠিক আছে? ই টু দি পাওয়ার জেড উপরে নিচে গুণ করলে মিলে যাবে। হ্যাঁ লসাগু মানে এটা ভেঙে লসাগু করা, হ্যাঁ একই, ও যেটা বলছে ওটা করলে হবে, একই জিনিস আসলে ঘুরে ফেলে। মানে ধরো যে এটা 1 আকারে লিখতে পারবে না, পরে লসাগু করবা ওটা উপরে চলে যাবে, সেম সেম জিনিস। ওকে আচ্ছা তাহলে কি করতেছি, উপরে আর নিচে ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ করতেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ করলে এখানে ই টু দি পাওয়ার জেড আসবে, ডি জেড আসবে, এটা কত হয়ে যাবে? ই টু দি পাওয়ার 2z, আর এটা হয়ে যাবে 1। এই লাইনটি সবাই বুঝছো? ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এই যে এই ম্যাথটা থেকে আসলে কি বুঝতেছো, কোন ম্যাথে একাধিকবার প্রতিস্থাপন করা লাগতে পারে, এই যে এবার আবার একবার প্রতিস্থাপন করবো, বুঝছো? এবার আবার ই টু দি পাওয়ার জেড আরো একটা কিছু ধরবো, কারণ দেখো ই টু দি পাওয়ার জেড যদি আমি ধরি তাহলে এই যে উপরেটা চলে আসবে না, তো এটা আমরা ধরো এবার টি ধরে নিলাম, আবার আবার ধরি ইউ ধরলাম, ধরো ইউ, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার না জেড, ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে? তাই এটার এবার অন্তরীকরণ করব, তাহলে কত আসবে? এটা ডিউ, ডিউ না ডিউ আসছে, ডিউ। আচ্ছা ওকে তাহলে যে এটা রিপ্লেস করে দিবে এখন। আচ্ছা ই টু দি পাওয়ার জেড ডি জেড, এটা জায়গায় কি হবে? এটা জায়গায় হবে হচ্ছে ডিউ। এটা কত হবে বলো? ইউ এর জায়গায় কত ধরছো? এটা হবে ইউ স্কোয়ার মাইনাস 1। তোমরা কি বুঝতেছো নাকি শুধু আমি বুঝতেছি? আচ্ছা এই যে আমরা ই টু দি পাওয়ার জেড দিয়ে ধরছি ইউ, তাহলে এখানে তো ই টু দি পাওয়ার জেড তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে এটা ইউ স্কোয়ার হবে। তাহলে এখন এটার ফর্মুলা কিন্তু আমরা জানি, তাই না? এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হচ্ছে যে 1/2a, 1/2a, এ কত? a1 ln, এটা মাইনাসটা আগে তাই না? ইউ মাইনাস 1 ইউ প্লাস 1 প্লাস সি। তো এখানে ইউ এর পরিচয় লিখবা, আর আবার পরে ইউ এর পরিচয় যখন লিখবা, ইউ তো জেড দিয়ে, তো আবার তখন জেড এর পরিচয় লিখতে হবে, মানে এখানে দুইবার রিপ্লেস করতে হবে আর কি, ঠিক আছে? ওকে বুঝছো? দুইবার। আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারছো। ওকে 14 পারবা, 14 পারবা, 14 2 বাসা করবা, আমি 14 3 করে দিব। 14 4 আমাদের পেজে আছে, ওইখান থেকে দেখে নিবা। 14 হ্যাঁ 14 4 হচ্ছে আমাদের বার আসছে, হ্যাঁ মানে এটা আমাদের আসছে। হ্যাঁ 14 4 নাম্বার এটা করা আছে, আমি দিয়ে দেবো আজকে লিঙ্ক, ঠিক আছে? তো ওটা ওইখান থেকে যাদের আগ্রহ আছে দেখে নিও, এটা আমাদের সময় আসছে আর কি, বুঝছো? মানে আমাদের আমি এটা 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 কিন্তু আগে কখনো আসে নাই, মানে পুরো নতুন সলিড ছিল তখন, কিন্তু হ্যাঁ এটা পারছিলাম, এটা করে গেছিলাম, কেতাবের বইতে ছিল, কেতাবের বই সব ইন্টিগ্রেশন করছিলাম, বুঝছো? কেতাবের বই থেকে কমন পড়ে আর কি। ইন্টিগ্রেশন কমন না পড়লে বইয়ের পরীক্ষা কেউ অ্যাপ্রোচ নিবে না, বুঝছো? যে হুট করে ইন্টিগ্রেশন কমন না পড়লে হুট করে মিলানো, এটা হলে তো কাইন্ড অফ অসম্ভবই, মানে হলে পরীক্ষার হলে, বাসায় হলে আলাদা কথা, যে একটু সময় নিয়ে করা যেতে পারে। আচ্ছা খেয়াল করো, আমরা 14 4 করবো, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, সরি 14 4 না 14 3, এক কথা বলো না, এটা একটু ইম্পর্টেন্ট, মানে ছোট ছোট ম্যাথের মধ্যে একটু ইম্পর্টেন্ট আর কি। এবং আমি তোমাদের বলবো এই ম্যাথটা একটু বিশেষ গুরুত্ব সহকারে মনে রাখবা, ওকে ঠিক আছে? আচ্ছা তো এটা কি করবো, এটা তো কিছু বুঝতেছি না, কি করবো, কি রিপ্লেস করবো? এক্স স্কোয়ারই ধরা যেতে পারে তাই না? এক্স স্কোয়ারে ধরলেও কিন্তু আসলে প্রথম লাইনে বুঝে দেখে মনে হইতেছে কোনো লাভ নাই, কারণ এক্স স্কোয়ারে যদি ধরি কত আসবে? 2x dx আসবে, dx উপরে x তো নিচে, তাই না?
এক্স স্কোয়ারে সেক থিটা ধরবো, এক্স স্কোয়ারে লন এক্স ধরবো, আচ্ছা লন এক্স এর জেড ধরবো, লন এক্স এর জেড ধরলে না পরে এইখানে লন এক্স আসলে তুমি কোন ফর্মুলা দিবা? এক্স স্কোয়ারে জেড ধরবো। আচ্ছা ও যেটা বলছে সেটা সেটা দেখি কি বলছে, এক্স স্কোয়ারে সেক থিটা, তারপরে সেক স্কোয়ার ট্যান উপরে এই এটার কি করবা, এই এক্স তো তখন রুট, এই যে দেখো আমি বলি 2x, আচ্ছা এটা করলেও ভালো হয়, খারাপ না। আচ্ছা করি এটা দেখি, আচ্ছা আমরা দেখি যে ও যেটা বলছে সেটা ট্রাই করি, কি বলছে। তারপর আমি অন্য একটা দেখাবো, এক্স স্কোয়ার এটারে সেক থিটা ধরতে না, সেক থিটা, খেয়াল করো তাহলে এটা কত আসবে, এটা আসবে 2x dx, আর এটার অন্তরীকরণ করলে কত হয়? আচ্ছা অন্তরীকরণ না করে তাহলে তুমি dx কই থেকে পাবা? মানে আমার dx এও রিপ্লেস করতে হবে না, আমি যখন একটা রিপ্লেস করতেছি তখন তো সেটা থিটা দিয়ে চলে আসতেছে, তাহলে দেখছো যে এইভাবে হইতেছে না কিন্তু, মানে করে দেখবা নিজে যখন প্রথমবার করবা তখন ট্রায়াল দিবে, এটা তো ভালো, এটা খারাপ না তো, ট্রায়াল দিয়ে চেষ্টা করবা। এটা কত আসবে, এটা করলে আসবে সেক থিটা ট্যান থিটা, তো এখানে আসলো ডি থিটা, তাহলে ধরো এটা বসাইলাম, কেমনে বসাবো, অনেক ঝামেলা তাই না? তাহলে এইভাবে হইতেছে না, তাইলে আর কি ওই যে আরেকটা যেটা বললাম এক্স স্কোয়ার ধরে শুরু করি সেটাই করবো আর কি, করে দেখবো যে কি আসে। তাহলে এক্স স্কোয়ার ধরে শুরু করতেছি, খেয়াল করো একটু ধৈর্য ধরতে হবে, ধরি এক্স স্কোয়ার এটা হচ্ছে জেড, তাহলে আমরা অন্তরীকরণ যদি করি এটা আসবে 2x dx dz তাই না? আচ্ছা দেখো এখন এখানে খেয়াল করো, এখানে আমার এই যে আমার উপরে কিন্তু x dx আছে তাই না, মানে x dx 2x dx আছে, এই যে এখানে দেখো 2x, মানে এখানে dx আছে কিন্তু আমার দরকার হচ্ছে 2x, তাহলে আমি এখানে এটা করতে পারি না, ধরো এই যে একটা 2 দিলাম, 2x dx এটা দিলাম, এটা দিতে পারি তো, এটা ধরি নাই তো, এটা অন্তরীকরণ করছি, ঠিক আছে এটা অন্তরীকরণ করছি। আচ্ছা দেখো এখন এই যে আমি এটার সাথে মিলানোর জন্য, এই যে এটার সাথে মিলানোর জন্য dx আছে 2x নিলাম, 2x নিছি, তো 2x যে নিছি নিচে দিয়ে ব্যালেন্স করতে হবে না, তাহলে এখানে হচ্ছে 2x স্কয়ার দিলাম, মানে x আগে থেকে আছে, নিচে আরেকটা 2x নিছি আর কি, ওকে ওটা বাইরে দিব, আচ্ছা ওটা পরে বাইরে দিব, ওটা সমস্যা নেই। এবার দেখো এবার যদি রিপ্লেস করলে যে হাফটা বাইরে রাখতে পারো, এই যে এই হাফ, আর এই 2x dx এর জায়গায় কত, এটা হচ্ছে dz, ওকে এটা dz, x স্কয়ার এটারই z ধরছি। এখন বলবো ভাই এটা তো ফর্মুলা নাই, এটা আসলে ফর্মুলা আছে, আমি লিখি নাই, এটা ফর্মুলা আছে। এটা দেখো এটা কিন্তু এমনি তো ধরো এটা sec তাই না, sec x এর অন্তরীকরণ করলে এরকম আসে, মনে আছে? দেখো এই ফর্মুলাটা আমি তোমাদের লেখাই নাই, sec x এর অন্তরীকরণ করলে কি আসে বুঝছো, এটা sec x এর অন্তরীকরণ করলে এটা আসে, তাহলে এটা যদি যোগজীকরণ করি তাহলে কত আসবে, sec ইনভার্স x, ঠিক আছে আমি 1 দিয়ে লিখছি তাই আর কি, তুমি a দিয়ে লিখছো তাই আর কি ওইভাবে বলছো, ওকে ঠিক আছে। তাহলে এটা আমরা একবার কি লিখতে পারি, একবার লিখতে পারি sec ইনভার্স, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে ফাইনাল লাইনে হচ্ছে z রিপ্লেস করবা, sec ইনভার্স z কত আছে, z কত ধরছি, x স্কয়ার প্লাস c, ঠিক আছে বুঝছো, এটা আমরা টানবো না, এটা আজকেই শেষ করে দিব। হ্যাঁ এটা কভার দিয়ে দিতেছি। আচ্ছা এই যে দেখো ওই যে 19 যে ম্যাথ আছে নতুন বইয়ের 19 আর কি, এটা হচ্ছে ওই যে একই কথা, এগুলা এইচএসসি এর জন্য আসবে না, তো এটা আমরা করবো না, আমি 18 করে দিব, 18 করে দিব, আর 17 একটা করে দিব, মাঝের গুলো আমাদের আগেই শেষ হয়েছে, ঠিক আছে। তোমরা মোট কথা হচ্ছে তোমাদের গ্রুপে যে দাগানো পিডিএফটা দেওয়া আছে ওইটা দেখে দেখে তোমরা ম্যাথ করবা, ওইগুলা যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে ওকে। তা এখন একটা করি, আমি 10.6 এ যখন যাব তখন যাওয়ার আগে সবগুলো টাইপ আবার একবার সামারি করে দেবো, বুঝছো 10.6 এ কিন্তু এই ম্যাথগুলোই পাবা, আবার ওইখানে লিমিট সহ পাবা, তো ওইখানে তোমরা মানে এখন একটু এগুলো ভালো মতো শিখে রাখবো, ওই চ্যাপ্টারটা ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আর কি ভালো মতো কি হয়ে যাবে। হ্যাঁ এগুলো লিমিট ছাড়া এই সেম ম্যাথই দেখবো ওইখানে, এই যে যা শিখছো 3 4 5 এ যা শিখছো এগুলোই পরে পাবা লিমিট দিয়ে, হ্যাঁ আপার লিমিট লোয়ার লিমিট ওগুলো দিয়ে পাবা আর কি, ওকে। আচ্ছা তাহলে 15 আগে করছি, 16 আগে করছি, এখন 17
এক নাম্বারটা তোমরা বাসায় করবা, আমি 17 2 করে দেই। আমরা আজকে এটা শেষ করব, আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা 10.4 করব। 10.4 এর ইউভি দিয়ে ম্যাথ। 10.45 দ্রুত শেষ হয়ে যাবে, দেখতে দেখতে দেখবা শেষ হয়ে গেছে, একদিন শেষ করে দিব। আচ্ছা দেখো, ঠিক আছে, এটা কিভাবে করবো বলো? হ্যাঁ, অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাই না? এটা দেখেই অনুবন্ধী ভাব চলে আসছে, তাই তো নাকি? এরকম থাকলে আমরা সবসময় অনুবন্ধী দিয়ে গুণ করি। এখন কার অনুবন্ধী? সবসময় আমরা হরের অনুবন্ধীটা বেশি প্রিফার করি, হরের অনুবন্ধী, ঠিক আছে? প্লাসেরটা না, হরেরটা, এটা বলতেছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, হরের অনুবন্ধীটা। ওকে, আচ্ছা তাহলে কি আসবে? হরের অনুমতি মানে কি? হরেরটার মাইনাস করবো, তাই না? আর নিচে যেটা করছি উপরে সেটাই করব, বুঝছো? এটা অনুবন্ধী নিচ্ছি। ওকে, এখন তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হ্যাঁ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওইটা উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এইখানে আছে ডিএক্স। তারপর হচ্ছে আমরা এই যে রুটটা বাদ দিতে পারি, খেয়াল করছো? উপরের রুটটা বাদ দেওয়া যাবে, তাই না? উপরের রুটটা বাদ দিলে এখানে থাকবে 5 মাইনাস এক্স, আর এখানে রুট থাকবে কিন্তু, বুঝছো? এটা কি করছি বুঝছো তো? আচ্ছা এখন এই যে দেখো, এক্স স্কোয়ারের যদি জেড ধরি তাহলে এক্স ডিএক্স আসবে। তো আমরা এইটার আগে এইভাবে ভাঙা রাখতে পারি। কেন ভাঙতেছি? কারণ এইটা নিয়ে আমাদের আসলে কোনো প্যারা নাই। এই যে এতটুকুর যোগাযোগকরণ নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? এটা সরাসরি সূত্র করছে, সরাসরি সাইন ইনভার্স এক্স এর সূত্র। আর এই অংশটার মধ্যে আমাদের একটু প্রতিস্থাপনে যাইতে হবে। এই যে এইটার মধ্যে আমাদের প্রতিস্থাপনে যেতে হবে, আর এটা আমরা সরাসরি সূত্র দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে? এটা সূত্র কি বলো? এটা কোন সূত্র? 5 তো ডুবক, এটা বাইরে চলে আসবে। সাইন ইনভার্স রুট ওভার এ স্কয়ার, মানে 1/√a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ছিল হচ্ছে সাইন ইনভার্স x/a। x হচ্ছে xi আর a হচ্ছে 5। ওকে, এটা ডান। আর এটা সরাসরি করা যাইতেছে না, এটা প্রতিস্থাপন করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রতিস্থাপনের একটা শর্টকাট আছে, ওটা আমি দেখাবো। ওকে, তো যখন প্রো হয়ে যাবে তখন ওটা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে পারা যায়। আচ্ছা, ওটা দেখাবো নি। তাহলে কি করতে হবে? প্রতিস্থাপন করবো, এটা সরাই দেই। ধরি এক্স স্কোয়ার, এটা হচ্ছে জেড, তাহলে এটা হচ্ছে 2x dx dz, তাহলে এখানে x dx হাফ dz। ওকে, ঠিক আছে? তাহলে এই যে এটা বসায় দাও। আচ্ছা, আমরা এটা এত কষ্ট করে কেন করতেছি? তোমরা তো কিছু বলো না। সরাসরি আমাদের এফ অফ এক্স এর ফর্মুলা আছে না, তাই না? হয়ে গেছে, সমস্যা নাই, কিন্তু কষ্ট করতেছি আর কি। এটা তো আমরা ওই যে নিচেরটার অন্তরীকরণ রুটের মধ্যে যদি উপরে থাকে তাহলে 2√x এফ অফ এক্স, ওটা দিয়ে করে ফেলতে পারতাম না? হয়ে যাবে, ম্যাথে কোনো সমস্যা নেই আসলে, কিন্তু কষ্ট করছি বোধহয় না। ওটা আমরা কেমনে করতাম? আচ্ছা আগে এটা শেষ করি, এটা যেহেতু করছি। এটা জেড, জেড স্কোয়ার, আর এখানে কত বসাবো? এখানে বসাবো হাফ ডিজেড। ওকে, কি? আচ্ছা, এক্স স্কোয়ারে জেড ধরছি। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা 25 আর কি, ঠিক আছে? ওকে, তো এটা আসলে এইভাবে মানে না করলেই হইতো। এখন এটা করতে পারবো তো, যে এটা 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 রুটের সূত্র আর কি, এটা কিন্তু ইয়াতেই আছে, অন্য কিছু নাই কিন্তু, এক্স স্কোয়ার নাই আর কি। হ্যাঁ, তো এটা না করে ওটা করলেই ভালো হইতো, এটা একবারই করে ফেলি। মানে যে আমাদের, আমি সূত্রটা মনে করে দিই, মনোযোগ দাও। এই যে এটা, ওকে দেখো, এই যে এরকম যদি থাকে রুটের মধ্যে হরে একটা ফাংশন আছে এবং উপরে তার অন্তরীকরণ আছে, তাহলে অ্যান্সার কি হয়? 2 রুট নিচেরটা না, মানে রুট সহ নিচে যেটা থাকে, মানে 2 নিচেরটা। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে এটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ করলে 5 স্কোয়ার এটা 0, আর মাইনাস এক্স স্কোয়ার এটা -2x, তাই তো? তাহলে এখানে একটা প্লাস হাফ দিতে হবে, কারণ -2 তো উপরে নাই, আছে? -2 কি উপরে আছে? নাই তো, বুঝছো? ঠিক আছে, ওই যে বুঝছো? আবার বলি, এটা এই যে এটার অন্তরীকরণ করছি উপরে বসাইছি,
এটা 0, এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, মাইনাস আছে মাইনাস দিছি, বাট আমার তো এখানে মাইনাস ছিল আর হাফ, মানে এই যে এটাও ছিল না, তাহলে এটা ব্যালেন্স করার জন্য এখানে একটা হাফ দিতে হয়েছে। এখন ওই যে ফর্মুলা পড়ে গেছে, তাহলে কি হবে, কি বলছিলাম ফর্মুলা বলো, 2 রুট সহ পুরোটা নিচে, এটাই আনসার। ওকে, আরেকটা করবো, একটা করলে এটা শেষ, এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, আগের বই 24, হ্যাঁ আগের বইয়ের সাথে এটা কেন চেঞ্জ করছে আমি জানি না। আচ্ছা, তো এই যে আমরা 18 করব, কিন্তু যে 19 বললাম, যেটা 19 আমরা করবো না, 19 অ্যাডমিশনের সময় তোমরা করবে আর কি, ঠিক আছে। আর কেউ যদি করতে চাও আসলে করতে পারো, 19 এর ম্যাথ উদাহরণও আছে, তো এখান থেকে দেখবো উল্টাপাল্টা জিনিস, জেড স্কোয়ার 1/z স্কোয়ার ধরছে এক্স রে, মানে একটু বড় হবে ম্যাথ, করতে পারবা তোমরা, মানে এখন দেখবা ম্যাক্সিমাম টাইপ তুমি নিজে নিজে করতে পারতেছো। হ্যাঁ, ওই যে রুটের মধ্যে একটা দ্বিঘাত আর নর্মালি একটা দ্বিঘাত, এরকম এই টাইপের, ঠিক আছে। তো এটা এক্সাম্পলও আছে, তোমরা চাইলে ওটা দেখতে পারো, বাট আমি ওটা করতেছি না। আমরা 18 করবো, 18 থেকে একটা করে আমরা এই চাপটা শেষ করবো। তো 18 1 আর 3 তোমরা করবা, আমি 18, হ্যাঁ আমি 18 2 করে দিব। তো দেখছো 10, আমি কিন্তু শুরুতেই তোমাদের বলে নিয়েছিলাম যে সবচেয়ে সময় আমাদের লাগবে 10.3 তে, এবং অনেক সময় লাগছে আসলে। তাহলে এটা একটা নতুন টাইপের মধ্যে রাখো, এটা মোটামুটি একটু বড়ই আছে, মানে একটু মনে রাখবা। তো আমি শুধু বড়গুলোরই টাইপ নাম দিছি, আর যেগুলো সরাসরি প্রতিস্থাপন দিয়ে করে ফেলা যায় সেগুলোর কিন্তু আমি টাইপের মধ্যে ফেলি নাই, মানে যেগুলো তোমার একটু আলাদাভাবে মনে রাখতে হবে, মনে না থাকলে তুমি অ্যাপ্রোচ নিতে পারবা না, ওইগুলোর আমরা সরাসরি টাইপের মধ্যে রাখছি। এটা টাইপ না বললে হবে, এটা ধরতে পারবা আসলে। তাহলে 18 2, বাকি 1 আর 3 করে নিবা, এটা করে আমরা 10.3 শেষ করবো। একটু ম্যাথটা বলো। এটা হচ্ছে কয় নাম্বার টাইপ, এটা টাইপ 10। আচ্ছা দেখো, না 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 বড় না, কিন্তু একটু বুঝতে, মানে টাইপটা তোমার আলাদাভাবে একটু মনে রাখতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং এ যায় এটার আরো ব্রাঞ্চ পড়বে আর কি, মানে এটা একটু লিঙ্ক আছে। যেমন দেখো এখানে একটা হচ্ছে নর্মালি এক ঘাত আর রুটের মধ্যে এক ঘাত, তাই না। তো এটা আরো হইতে পারে, ধরো এইটা এক ঘাত এটা দ্বিঘাত, দুইটাই দ্বিঘাত, তো তখন আলাদা আলাদা ভাবে ম্যাথটা করা লাগে, বুঝছো। ওই যে দেখবো, আমি যে 19 নাম্বার যে বললাম করবো না, তোমরা অ্যাডমিশনের সময় যা করবা, 19 হচ্ছে দুইটাই দ্বিঘাত, তো ওইখানে দেখবে এক্স রে 1/z ধরা লাগে, x ইজ ইকুয়াল টু 1/z, এটা ধরা লাগে, বুঝছো। তো ওইগুলো তোমরা পরে শিখবা, আমি জাস্ট আপাতত এটা দেখা রাখতেছি। তো এই টাইপটা কি দেখো, এই টাইপটা হচ্ছে যেরকম, যে একটা এক ঘাত, এটা একটা এক ঘাত, তাই না, এবং এইখানে আরেকটা এক ঘাত, রুটের মধ্যে আরেকটা এক ঘাত, ঠিক আছে। এটা এমনই থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা উপরেও থাকতে পারে, এক ঘাতটা উপরেও থাকতে পারে, সমস্যা নাই। তোমরা কি টাইপটা বুঝছো, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে একটা এক ঘাত থাকবে নর্মালি রুট ছাড়া, আর আরেকটা হচ্ছে রুটের মধ্যে থাকবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এক ঘাত ছাড়া এটা যদি অন্য কিছু চলে আসে তাহলে কিন্তু অ্যাপ্রোচ পুরোটাই আলাদা হয়ে যাবে। না, রুটটা উপরে না, এই দুইটাই, এই দুই ভাবেই, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এটার জন্য আমরা কি করব, হ্যাঁ মানে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে রুটটারে সরানো, এটা মনে রাখবা। তাহলে রুট সরাইতে হলে এই পুরোটারে জেড স্কোয়ার ধরলেই তো রুটটা চলে যাবে, তাই না। আমার কথা কি বুঝতেছো, যে যে রুটের মধ্যে যেটা আছে সেটারে আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে রুটের মধ্যে যেটা আছে সেটারে কি ধরবো, জেড স্কোয়ার ধরবো। ওই যে রুটটা চলে যাওয়ার জন্য স্কোয়ার ধরলে তো রুট চলে যাবে, তাই না, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এটা লেখো, আমি এটা সরাই দিব, তারপর আমরা ম্যাথটা করব। দেখো তাহলে এটা কি করব, রুটের মধ্যে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরবো, তাই না। রুটের মধ্যে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরবো, ধরলাম x + 1 রে, তার মানে জেড স্কোয়ার ধরবো, ঠিক আছে। রুটের মধ্যেটারে জেড স্কোয়ার ধরবো, আচ্ছা ধরছি। তাহলে এখন আমাদের যা করা লাগে, এটা হচ্ছে অন্তরীকরণ করবো, 2z dz আসবে, আর এখানে এটা করলে dx আসবে, 1 এটা করলে তো 0, তাই না, তো এটা তো লেখার দরকার নাই, 1 এটা করলে তো 0, তাহলে এখানে রিপ্লেস করে দিবে এখন। আচ্ছা এখানে একটু মনোযোগ দিতে হবে, dx এটার জায়গায় কি লিখতে পারি, 2z dz, ওকে, 2z dz। আর এই যে এইটা যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কি হবে, বাকি সবগুলো তো জেড দিয়ে চলে আসবে, তাহলে এইটারও আমাদের জেড দিয়ে আনার চেষ্টা করতে হবে না। তাহলে জেড দিয়ে আনার চেষ্টাটা কেমনে করবো, আমরা এই যে এখান থেকে দেখো, এখান থেকে আমি x এর মানটা আলাদা করতে পারি না, x কত আসবে, x আসবে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে আমি এটার x এর জায়গায় বসা দিব জেড স্কোয়ার মাইনাস 1, আর আগে থেকে -3 আছে, আর এইটারই আমরা কত ধরছি,
জেড স্কোয়ার ধরছি, ঠিক আছে? এই যে এখন হয়ে গেল ছোট ম্যাথ, তাহলে কত হবে? জেড স্কোয়ার -4, আর এটা হবে শুধু জেড, উপরে আছে 2z dz। তাহলে দেখো জেড একটা চলে যাবে, 2 বাইরে নিয়ে আসবো, দেখো বুঝো কিনা, জেড কাটা চলে যাবে, 2 বাইরে নিয়ে আসছি, তাহলে এখানে থাকবে dz, আর এখানে জেড স্কোয়ার -2 স্কোয়ার। ওকে, তো ম্যাথ শেষ। কোন ফর্মুলা এটা? কেমনে লনে? আচ্ছা ওই যে ওইটা বলতেছে 1/2a, 1/2a ln, আচ্ছা 2a, এ কত? এ হচ্ছে 2, a - x, তার মানে z, আচ্ছা x - a ওইটা, আচ্ছা z + 2 + c, ঠিক আছে? তো z রিপ্লেস করবা, 2 একটা চলে যাবে তাই না? z কত ছিল? এটা রিপ্লেস করতে হবে কিন্তু। আচ্ছা এই যে z কিন্তু এই যে এটা হবে √। ওকে, তাহলে আমাদের 10.3 এই পর্যন্তই, মানে আমরা এই পর্যন্তই রাখলাম আর কি। তোমরা যদি কেউ ওই যে ওইটা করতে চাও, যে এইখানে দ্বিঘাত থাকলে এইখানে দ্বিঘাত থাকলে কি হবে, সেগুলো বইতে করা আছে কিছুটা, চাইলে দেখতে পারো, কিন্তু এর জন্য লাগবে না। ওকে, আর পরীক্ষার আগে আরো মানে আরো প্রিসাইজলি করার জন্য ওই দাগানো বইটা ফলো করবো, ওইখানে যেগুলো বেশি বেশি দাগ দিতে ওগুলো আগে করবা এবং বারবার করে করবা, ঠিক আছে?